দামেস্কের এক মুহাদ্দিস হাদিস পড়ায় কিন্তু যেদিন এই হাদিস খানা পড়েছেন তাদের কি এই ভয় নাই যাদের মাথা ইমামের পূর্বে সিজদা থেকে উত্তোলন করে তাদের গাধার সুরত হয়ে যাবে তাদের চেহারা। হাদিস খানা পড়ার পর ওই মুহাদ্দিসের ভিতরে একটা চিন্তা ভাবনা, সেটা আবার কেমন? মানুষের মাথা গাধার সুরত হয়, এটা তো পরীক্ষা করা দরকার। হাদিস পড়ায় কিন্তু ভিতরে তার সন্দেহ। উনি একদিন রেডি হয়ে গেছে, নামাজে দাঁড়িয়ে গেছে, ইমামের পিছনে নামাজে দাঁড়িয়ে গেছে। ইমাম যখন রুকু করছে উনিও রুকু করছে, ইমাম সিজদা করছে উনিও সিজদা করছে। কিন্তু ইমাম সিজদা থেকে মাথা উত্তোলন করার আগে হাদিস পরীক্ষা করে। অনেক সময় আছে ইমাম রে মুসল্লিরা পরীক্ষা করে এমনে এমনে, দেখি ইমামের পাওয়ার কেমন, ইমাম শিক্ষিত কেমন, ঠিক না বেঠিক মাসআলাটা জানে। কিন্তু ইমাম রে মাঝে মাঝে পরীক্ষা করে। পয়গম্বরকে মাঝে মাঝে আবু জেহেল পরীক্ষা করতো, ও পয়গম্বর তুমি যদি আল্লাহর সত্যি পয়গম্বর হয়ে থাকো। আবু জেহেল আসছে খাজুর নিয়ে, বলে এই খাজুর গাছ থেকে এই যে খাজুরের আডি দেখো, এই আডি থেকে এই মুহূর্তে যদি তুমি গাছ বের করে যদি তুমি খাজুর দেখাইতে পারো তবে মনে করব তুমি সত্য নবী। বলে তাই নাকি? নবীজি 2 রাকাত নামাজ পড়লেন, আল্লাহর কাছে দোয়া করলেন, বললেন চাচা যান দেন, খাজুরের আটিটা দেন, বিচিটা দেন। খাজুরের বিচিটা নিয়ে আল্লাহর পয়গম্বর বিসমিল্লাহ বলে মাটিতে রুয়ে দিলেন এবং দোয়া করলেন। নবীজির দোয়া শেষ, খাজুর গাছটা বড় হয়ে বিচি থেকে বড় হয়ে উঠে খাজুর গাছে খাজুর ফল শুরু হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে আসছে পয়গম্বর যখন এটা দেখালেন ওই খাজুরটার নাম হলো বেদানা খাজুর। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আবু জেহেল কয়, আরে মুহাম্মদ তুমি যে এত বড় জাদুকার আগে বুঝতাম না, তুমি যে খাজুরের উপরও জাদু চালাইতে পারো এটা তো আগে আমার জানা ছিল না। চিন্তা করছেন, নাউজুবিল্লাহ কবেন না। এরপর কয় ঠিক আছে আজকে তো দেখাইলা, আবার একটা পরীক্ষা তোমার আছে, অনেক পরীক্ষা বাকি, এখনো আমি ঈমান আনবো না, আরো পরীক্ষা আছে। এরপরে একদিন নিয়ে আসছে খাজুর গাছের আঠি পুড়াইয়া, বিচি পুড়াইয়া। আডি মানে বড়টাকে বলে, বিচি মানে ছোট, ঠিক না বেঠিক? খাজুরের বিচি নিয়ে আসছে পুড়াইয়া ছাই কইরা। বলে মুহাম্মদ এইটা কি বলো তো? বলে এটা তো ছাই। বলে এটা কিসের ছাই জানো? বলে না। বলে কিসের ছাই জানো? এটা খাজুরের বিচি পোড়াই আমি ছাই বানাইছি। এই খাজুরের বিচি যদি তুমি এই ছাই থেকে যদি খাজুর গাছ উঠাইতে পারো, খাজুরে যদি তুমি খাজুর ধরাইতে পারো এই গাছে, দেখবো তোমার আল্লাহর পাওয়ারটা কি। ও মুসলমানের দল, যুবক ভাইরা, পয়গম্বর বলে তাহলে কি করবেন আমি যদি এটা দেখাইতে পারি? আমার কোনো ক্ষমতা নাই, আমার আল্লাহ এটা করতে পারেন, একটু সময় দেন, আমি 2 রাকাত নামাজ পড়ে নেই। বলেন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর বলেন, ও চাচা জান আমি যদি এটা দেখাইতে পারি তা কি হবে? বলে মুসলমান হব। বলেন আল্লাহু আকবার। বলে সত্যি বলছেন তো? বলে হ্যাঁ, দেখা যাবে তোমার পাওয়ার। পোড়া খাজুরের বিচি থেকে কিভাবে তুমি চারা বের করতে পারো। এটা হলো নবীদের মুজিজা। পয়গম্বর বিসমিল্লাহ বলে খাজুরের বিচির ছাইগুলো মাটিতে পুঁতে দিলেন, আল্লাহর কাছে দোয়া শুরু করলেন। আল্লাহর কাছে দোয়া মোনাজাত শেষ, চারা জ্বালাইয়া খাজুর গাছ বড় হইয়া আল্লাহর পয়গম্বরের সামনে খাজুর ফলা শুরু করে দিয়েছে। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সুদ জুদশ রাহমাতাল লিল আলামিন মসজিদে উশুদ হামারো ইয়া জমিন ওয়া মা أرسلناك إلا رحمة للعالمين। আমার আল্লাহ তাআলা বলে পয়গম্বর আমি কি আপনার
মাত্রে আপনাকে মানুষের জন্য রহমত স্বরূপ পাঠাই নাই। আবার বলেন পয়গম্বর আমি সবার জন্য আপনাকে রহমত স্বরূপ পাঠিয়েছি। পয়গম্বর আপনি যা বলবেন আমি তাই করব। আমি যেমন রব্বুল আলামিন আপনি তেমন সবার জন্য রহমাতাল লিল আলামিন। আমি যেমন সবার জন্য রহমত আপনি তেমন সবার জন্য, আমি যেমন সবার জন্য রব আপনি তেমন সবার জন্য রহমত। রহমাতাল লিল আলামিন। ওই সাই থেকে গাছের জন্য দোয়া করলেন আল্লাহর কাছে, আল্লাহ গাছ জ্বালায় দিলেন, খাজুর ধরায় দিলেন। সেই খাজুরের নাম হলো পোড়া খাজুর। কি খাজুর জোরে কন? কেউ বলে ওই খাজুরের নাম আজওয়া খাজুর। কন সুবহানাল্লাহ। বলে এই খাজুরের গুণ ক্ষমতা কি? বলে যত বড় বিষধর সাপ হোক না কেন, ওই সাপে কাটলে খাজুর খাওয়াইয়া দিলে এবং জমজমের পানি খাওয়াইয়া দিলে সঙ্গে সঙ্গে বিষ পানি হয়ে যায়। আল্লাহু আকবার। আবু জাহেল কয় মুহাম্মদ রে বুঝেছি, তোমার মন্ত্র তো বড় কঠিন, তুমি তো বড় জাদুকার, তোমার সাথে পারা যাবে না, আরো পরীক্ষা আছে, তোমাকে একটু পরীক্ষা করলাম, মুসলমান হব না। কর নাউজুবিল্লাহ। হেদায়েত যদি না থাকে, বলে বুঝলে বোঝপাতা, না বুঝলে তেজপাতা। ঠিক না বে ঠিক? ও মুসলমানের দল, আমি যে হাদিস পড়েছি, আমা ইয়াখশাল্লাযী ইয়ারফাউ রাসাহু ক্বাবলা আল ঈমান আইয়ুহাব্বিলাল্লাহু রাসাহু রাসা হিমার। আল্লাহর পয়গম্বর বলেন তাদের কি ওই ভয় নাই? বলে কাদের? যারা সিজদা থেকে ইমামের পূর্বে মাথা উত্তোলন করে। তার মানে ইমামের ইক্তেদা করা মুসল্লিদের জন্য, মুক্তাদিদের জন্য ওয়াজিব। ঠিক না বে ঠিক? জোরে কর। মাতবাড়ি সব জায়গা করা যায়, কিন্তু নামাজে মাতবাড়ি করলে ইমামের আগে উঠলে নামাজ হয় না। ঠিক কিনা? জোরে কর। ওই মুহাদ্দিসের একটু মনের ভিতর খুঁতখুঁতি শুরু হয়ে গেছে, বিশ্বাস হয় নাই। কিতাবের ভিতরে আসছে, মুসলিম শরীফ কিতাবের হাসিয়ার ভিতরে আসছে ঘটনাটি। মুসলমানের দল কয়েকটা কিতাবে আসছে, ওই মুহাদ্দিস যখন সিজদায় চলে গেছে, সঙ্গে সঙ্গে তার উপর আল্লাহর গজব নেমে আসছে। আওয়াজ আসছে, মুহাদ্দিস রে, অন্য কেউ যদি এই কাজ করতো আমি মেনে নিতাম, কিন্তু তুমি নবীর হাদিস পড়াও, কিন্তু নবীর হাদিসে তোমার সন্দেহ জেগেছে, তুমি যে ভুল করেছো এটা ক্ষমা করার নাই নয়। সঙ্গে সঙ্গে গজব এসে তার চেহারাটা গাধার সুরত হয়ে গেছে। ইমাম সাহেব তাড়াতাড়ি সালাম ফিরে দৌড়ে কামরায় চলে গেছে, মুখ আর কেউকে দেখায় না। ওই মুহাদ্দিস সাহেব চলে গেছে কামরায়, মুখ কেউকে দেখায় না, কারোর সাথে কথা বলে না, শুধু কান্দে আর কান্দে, রুম আটকাই দিয়ে বলে বাবারে, যে দেখা করতে যায় বলে আপনাদের সাথে দেখা করা যাবে না, আমার চেহারার সুরত দেখলে আপনারা ভয় পাবেন, আমি আর মসজিদে আসতে পারবো না। এ কথা বলে ছাত্ররা কান্নাকাটি করে। ব্যবস্থা করা হয়েছে, একটা বাথরুম পাশে বানিয়ে দিয়েছে, বলে আমি আর মসজিদে যাইতে পারবো না, আল্লাহ আমাকে গজব দিয়েছে। কিন্তু প্রতিদিন হাদিস তিনি পড়ায়, কোনো ছাত্র তার চেহারা দেখে না। অনেক ছাত্র থাকে ওস্তাদের খুব প্রিয়, আছে না নাই? জোরে কন। ওস্তাদের প্রিয় এক ছাত্র ওনার খেদমত করে, কিন্তু ওনাকে দেখে নাই। অনেক বছর ওই মাদ্রাসায় পড়াশোনা করার পর মুহাদ্দিসকে বলতেছে, হুজুর আমি আজ বাড়িতে চলে যাব, দিনের দাওয়াত নিয়ে সারা দেশে দেশে ঘুরবো, কিন্তু আজ আমার একটা দাবি, আজ আমার সামনে একটু আপনি আসবেন, আপনার চেহারাটা আমি দেখব, আপনার চেহারা দেখে আমার নয়ন জুড়াবো, আর আপনি দোয়া করে দিবেন, এই দোয়া নিয়ে সারা বিশ্ব আমি ভ্রমণ করবো। কোন সুবহানাল্লাহ। নবীর হাদিস সবই সত্য জেনে রেখো ভাই, হাদিসে সন্দেহ করলে তাহার উপায় নাই। দামেস্কের এক মুহাদ্দিস হাদিস পড়ায় ভাই, কিন্তু নবীর হাদিসে তার পূর্ণ ঈমান নাই। হাদিস সবই সত্য কিনা যাচাই করতে গিয়ে জামাতের সঙ্গে যায় সে নামাজে দাঁড়িয়ে। আল্লাহু আকবার। ইমামের পিছে যখন মাথা তুলে বসে, সঙ্গে সঙ্গে তাহার উপর কঠিন বিপদ আসে। মাথা হয় তার গাদার সূরা তিরমিজিতে লেখা,
তারপরে সে হাদিস পড়ায় যায় না তাকে দেখা। ছাত্র একদিন তাহার সাথে কান্নাকাটি করে বলে, বিদায় কালে দয়া করে দেখা দেন আমারে। অবশেষে মুহাদ্দিস তার সামনে চলে আসে, কিন্তু তাহার মুখের উপর চোখের পানি ভাসে। কেন্দে বলে, শোনো বাবা, আমার নসিহত, বেয়াদবি করায় আমার হইছে মুসিবত। ইমামের পূর্বে যখন মাথা তুলছি আমি, হইছে মাথা গাদার সুরাত, দেখতেছে যা তুমি। এই দুনিয়ার বুকে কোরআন হাদিস নিয়ে যেজন বেয়াদবি করবে ভবে, দুনিয়া আখিরাত তার ধ্বংস হয়ে যাবে। মুহাদ্দিস বলে, বাবা গো, আমি এই এলাকার বড় মুহাদ্দিস, আমি তো হাদিসের সাথে বেয়াদবি করার কারণে আজ আমার এই পরিণতি। ও মুসলমান ভাইরা, ছাত্র তার চেহারা দেখে অবাক, বলে, কি ব্যাপার হুজুর, কারণটা কি? বলে, বাবা, কোনদিন নবীর হাদিসকে সন্দেহ করবা না, কোরআন হাদিসের সাথে বেয়াদবি করবা না। বেয়াদবি করলে তোমার ঈমানও থাকবে না, আমলও ধ্বংস হয়ে যাবে, আখিরাতও যাবে, দুনিয়াও যাবে। আমার জন্য দোয়া করো বাবা, আল্লাহ যদি আমাকে মাফ করে, মাফ হতে পারে, না হলে আমার উপায় নাই।